পিতাই করবেন সক্রিয় বর্গ ব্যক্তি আছেন যতজন মাতা পিতাই উস্তাদ ও পীরের সালাম জানাই এখন বলো আল্লাহ বলো রসুল বন্দা কেউ করবে না নানা যেইখানে আল্লাহর নাম সেই জায়গায় ব্যস্ত খারাপ ব্যস্ত খারাপ ইমামবাড়ির পাঁচ দরবার শরীফ আপনারা বসে আছেন আর তাদের কথাই আলোচনা হচ্ছে আর কেটে হবে আর কি এমন হবে আরে পাথর আর বাজারে এসেছি যখন আমল পত্র না করে বিপদে পড়লাম তাদেরকেও বিপদে ফেলাইলাম কাজী হবে আমার আগে মালিক চাই রাসূলুল্লাহ উকিল হইয়া সেদিন দাঁড়াইবে ভাই নাফসি নাফসি পুকারিবে রে যত নবী আরে কাঁদবে রাসূল দেওয়ার কান্দিবে তাহাতে মা বিবিরে সেজদাই রেখেছে আরে গুনাহ মাফ করিয়া দেয় বাবার নামে বাবুজানের করুন কাহিনী আমার প্রাণে নারে সয় বাবুজানের উম্মতের গুনামার করো রে এইবার কারবালায় হোসেনের গোদামি আমি দিব গোছানিয়া শোনো শোনো মানে ফুল মালারে তোমায় নেই বলিয়া তাতেও যদি না হয় গো মৌলা বলি তোমার কাছে আরে মাথার কেষ্টা দিয়া যদি গোরা ফুল সিরাত ময়দানে তাতেও যদি না হয় গো মৌলা বলি তোমার ঠাই আরো একটি কৈফিয়ত আল্লাহ তোমার জানাই ফাতেমা বলেছে হে আল্লাহ আমার বাচ্চা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুমি দোস্ত বলে ডাকো আমি জিজ্ঞাসা করলাম হে বাচ্চা আপনি তো আমাকে ওই হরজতালির হাতে অর্পণ করে দিলেন হরজতালি তো আমার মহরণা শোধ করতে পারবে না কত বাদশাহ ফেলে আসলো দুনিয়ার উপরে কাঙালের ওই হাতে অর্পণ করিলেন আমারে
হায় হায় রে বাবজান আমার বলি তাহার খাই মহলানা সত্য হরিদয়ালি তার ক্ষমতা নাই তোমার নদী প্রিয় মুহাম্মদ আমার কাছে বলছো রে মাগো তুমি শোনো সমাচার মহলানার পরিবর্তে উম্মত আমার পার করিব মাগ নদীরে বলিবে তোমায় সেই দিনে তোমার কাছে মহরানার পরিবর্তে উম্মত পার করিয়া দিবে ওরে কারে বাহলায় গো সে দাবি রে ও কার বাহলায় গো সে দাবি রে আরে দিব রে ভারিয়া তারে করব পার দেখেন আল্লাহ বলছে ঘটনা টাকা দিও আর তোমার বাবার উন্মত জীবন তারে করবো পার। এখন এখানে একটি কথা, আমরা যদি সেই রাসূলের উম্মত না হতে পারি তাহলে তো আমাদের পার করবে। সেই রাসূলকে চিনতে হবে, আহলে বাইত 50 জন এদের সাথে মহব্বত রাখতে হবে। তাই সেই রাসূল তো আমাদের থেকে উম্মত হয়ে গিয়েছে, তাদের তো আমরা দেখতে পাই না। এই রাসূলকে যদি চিনতে না পারি, রাসূলের উম্মত না হইলে তো আমাদের কি বিপদ নাকি বিপদ। তাই সেই রাসূলকে চিনতে হলে কি করতে হবে? হে বিশ্বের মানুষ জাতি,
যদি আমার রাসূলকে চিনতে চাও তাহলে উসিলার মাধ্যমে মানে আহিলে কাকবান্দস্তন আহিলে একটি কানের পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে সেই রাসূল সেই মুর্শিদ আপনাকে সেই রাসূলের পথ দেখাবে। এই জন্যই রাসূল মসজিদ ধরা শুধু গরু নিয়ে গেলাম মসজিদের দরবারে টাকা পয়সা দিলাম এটা না, সেই গোষ্ঠীকে ধরতে হবে, ধরার মতো ধরতে হবে। আপনি তো আমাদের আর কেউ নাই। এখন এই রাসূলকে আমরা কিভাবে চিনব? রাসূলের সুরাত দেখাই দিবেন আর আল্লাহর খাস্তাম কোনটা আমাদেরকে বলে দিবেন। আমরা এই জিকির করলে আল্লাহর খাস্তাম জিকির করলে এক নাম নিয়ে দিবেন, যত পাপ সারে দিবে সাধুকে এতদিন তত পাপ করে জিকির করলে কাজ কথা হবে। আপনি মারা যাওয়ার পর এখান থেকে সেই রাসূলকে মানে জবাব দিবে। তাই রাসূলকে চিনতে হবে মসজিদের দরবারে গেলে, তা না হলে কোনো পথ আপনারা পাবেন না। তাই আহলে বায়াত গ্রহণ করেছেন যারা, তারা দেহ রাসূলের হাতে হাত দিয়েছে মানে মসজিদের হাতে হাত দিয়েছেন, তারাই রাসূলকে চিনতে পারবেন, পীরের কাছ থেকে জেনে নিবে। তবে এখন পাশাপাশি দরবারি শোনায়